السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم সাউন্ড একটু তুলে দেন, একটু রেখেন। وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চট্টগ্রাম চন্দনাইশ উত্তর হাশিমপুর সৈয়দাবাদ গৌসিয়া কমিটি বাংলাদেশ মুরব্বী সমাজ যুব সমাজ কর্তৃক অনুষ্ঠিতব্য আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে জামান মুর্শিদ বরহক রহনুমাই শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত হযরতুল হাজ আল্লামা হাফিজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র সালানাত উরুস মুবারক উপলক্ষে চতুর্থতম পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশন উদ্বোধক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, জেলা নাজির চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়। প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল জব্বার চৌধুরী সাহেব। সংবর্ধিত অতিথি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন আহমদ সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব আলহাজ অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার সাহেব। বিশেষ বক্তা হযরতুল হাজ আল্লামা শহীদুল ইসলাম হেলালি সাহেব ও মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ নূর মতাজ্জিল্লুল আলী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি চন্দনাইশ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বার নির্বাচিত, তিনি একদিকে একজন মাহের আলেম, আরেক দিক দিয়ে একজন স্বচ্ছ মানবতার ফেরিওয়ালা হযরত আল্লামা সুলাইমান ফারুকী সাহেব মাদাজিল্লাহুল আলী। মঞ্চ বিশিষ্ট আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, যিনি গত অধিবেশনের সভাপতি ছিলেন হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম আনসারী সাহেব, এবং প্রধান মেহমান ছিলেন আলমগীর ইসলাম চৌধুরী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান বিএ সাহেব সাবেক চেয়ারম্যান, উদ্বোধক চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব সহ
সকল আমন্ত্রিত সংবর্ধিত অতিথিবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে কাঁধে কাঁধ মিলে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই বৃষ্টি, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি বাড়ি থেকে মুষলধারে বৃষ্টি নিয়েই বের হয়েছি। আপনাদের নির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে বারবার বলেছি যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, আপনাদের এলাকায় বৃষ্টিতে সমস্যা আছে কিনা। তিনি বলেছেন বিকল্প ব্যবস্থা রেখে আমরা মাহফিলের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, আপনি ইনশাল্লাহ আসেন। আমিও চেষ্টা করেছি যথাসময়ে মাহফিল আসার জন্য। হাজার হাজার মানুষ অত্যন্ত মনোরম পরিবেশে শান্তিপ্রিয়ভাবে এই চন্দনাইশের উত্তর হাসিমপুর, সৈয়দাবাদ অনেক সুন্দর একটি আয়োজন আমি দেখতে পাচ্ছি এবং গণ্যমান্য অতিথিবর্গ সবাই এসেছেন। যে সুন্দর পরিবেশে আজকের মাহফিলটি হতে যাচ্ছে, যে 3 দিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা যদি এখন হতো এতগুলো মানুষ কিন্তু আসতো না। তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবান খুলে বলুন তিনি কে। এখন আপনারা জানেন আমি চট্টগ্রাম যখন আসি অনেক কষ্ট করে, অনেক দূর থেকে আসতে হয়। 7 ঘন্টা 8 ঘন্টা লাগে আসতে, আবার যাইতে 7 ঘন্টা 8 ঘন্টা, টোটাল 15-16 ঘন্টা আমাকে গাড়িতে বসে থাকতে হয়। এরপরে এসে আলোচনা করা খুব কঠিন। এই জন্য চট্টগ্রামে কিছু মাহফিল কিছুটা কমানোর চেষ্টা করছি, কারণ লং জার্নির কারণে। এরপরও আগামী মহরম মাসে 7টা না 8টা প্রোগ্রাম আছে। তো যাই হোক, এখানে অনেক মিডিয়াগুলো এসেছেন। আপনারা হয়তো অনেকে জানেন না যে আমি কিন্তু মিডিয়াদের ব্যাপারে খুব সতর্কবার্তা দিয়েছি। আমি আপনাদেরকেও বলছি, যেহেতু আপনারা অনেক দূর থেকে চলে এসেছেন, হয়তো জানেন না, এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ক্যামেরাগুলো সেটিং রাখছি এতক্ষণ পর্যন্ত। তবে একটি কথা বলি, আমি কিছুদিনের মধ্যে একটা নির্দেশনা দিব আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য এবং সুন্নি জামাতের আলেমদের মঙ্গলের জন্য। আমি দেখতেছি অনেকগুলো মিডিয়া এলোমেলোভাবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে থাম্বনেল ব্যবহার করে মূল ওয়াজ তারা দেওয়ার জন্য আগ্রহী না, খণ্ডিত অংশ কেটে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করে। তো এই জন্য আমি চেয়েছি অন্ততপক্ষে এই লক্ষ লক্ষ শ্রোতা যেহেতু আমরা ম্যানেজ করে ওয়াজ করতে পারি, আর আমরা কি মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবো না? এই জন্য পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আপনারা এই ওয়াজটা আজকে হাইট রাখবেন। আমি এই কিছুদিনের মধ্যেই, অল্প দিনের মধ্যেই আমি সব মিডিয়াদেরকে আমি আহ্বান করব, যারা সুন্নিয়তের চ্যানেল চালায় তাদেরকে আহ্বান করব, অন্ততপক্ষে আমার ওয়াজ যখন করতে আসবেন আমার কিছু নীতিমালা থাকবে যে কিভাবে আপনারা ওয়াজটা ছাড়বেন, কিভাবে আপনারা সুন্নিয়তের খেদমত করবেন। কি রাজি আছেন আপনারা? তো আমি যখন কল করব আপনারা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা নেম প্লেট দিব, একটা অঙ্গীকারনামা দিব
এই অঙ্গীকারনামা নিয়ে যারা মাঠে কাজ করতে পারবেন, হক কথা প্রচার করতে পারবেন, সুন্নিয়তের তথ্য তুলে ধরতে পারবেন, সুন্নি যে কোনো আলেমদের প্রচার প্রসার করতে পারবেন, আমি বিশ্বাস করি মদিনাওয়ালার পক্ষ থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের খেদমতে বরকত হবে। কারণ আপনি একটা ইউটিউবে কিছু ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যদি এটা নেগেটিভ হয় মানুষ আপনাকে দোয়ার পরিবর্তে বদদোয়া দিবে। আর আপনি যদি ভালো কিছু রেখে যান অনলাইনে, আপনি চলে গেলেও সেগুলো দেখে দেখে আপনাকে অনেকে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তো অন্তত পক্ষে আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিব, কিছুদিনের মধ্যে আমি কল করব, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এটা হবে মিডিয়া সম্মেলন, অন্য কোনো কিছু হবে না। এখানে অনেক 30 মিনিট আমি কথা বলবো, এবং এটা সুন্নি জামাতের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। বলেন চন্দনাইশবাসী, চট্টগ্রামবাসী, আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? অসন্তুষ্ট হয়েছেন? এই অনলাইনের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ভাবে যারা বিদেশে থাকে তারাও শুয়ে শুয়ে আমাদের কথাগুলো শুনে, তারাও শুয়ে শুয়ে সুন্নি আলেমদের কথা শুনে। আমি চাই ভালো একটা মেসেজ সুন্নি জামাতের মিডিয়াগুলো সারা বিশ্ববাসীকে দিবেন। রাজি আছেন সবাই? একটু হাত তুলে বলুন রাজি আছে কিনা। বলেন সবাইকে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। যাই হোক, আমি খুব বেশি লম্বা করব না, তবে একটুকু বলতে চাই, এই আরবি মাসটার নাম কি? এই মাসের নাম কি? আরবি জিলহজ। এর পরের মাসের নাম কি? কথা বলেন। মুহররম। জিলহজ মাসের শেষ মাস, আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজ মাসের 10 তারিখে উট কুরবানি, মহিষ কুরবানি, গরু কুরবানি। উট যদি হয় 5 বছর, মহিষ এবং গরু যদি হয় 2 বছর, ছাগল কিংবা ভেড়া যদি হয় তাহলে আপনার 1 বছর। এই নীতিমালা অনুযায়ী আমরা জিলহজের 10 তারিখে যার যার তৌফিক অনুযায়ী পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য সংগ্রাম করেছি, ঠিক কিনা? এই কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় করো, এই পশুগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর এই পশুগুলো পুলসিরাত পার হওয়ার সময় তোমার বাহন হবে। এই কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে। তো আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই। যারা কুরবানি করবে শুধুমাত্র তাদের নাজাতের সম্পর্ক। তাহলে বোঝা গেল এই কোরবানি জিলহজ মাসের 10 তারিখের কোরবানি। যারা কোরবানি করবে নেশাব পরিমাণ মালের মালিক হবে, যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কোরবানি করবে, তারাই সওয়াব পাবে। এই সওয়াবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা। কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম হলো মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহররম মাসের 10 তারিখে আবার ইমাম আলী মুকামের গলা মুবারক থেকে
রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা শুরু হলো, তাহলে শুরুতেও রক্ত, শেষেও রক্ত, শেষের রক্তের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আর আরবি 12 মাসের প্রথম মাসের যেই রক্ত, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। আমার যুবক ভাইয়েরা, একদম ব্রেনটারে সতেজ করে কথা শুনবেন। এই বৈরী আবহাওয়ার মাঝে কথা বলতে গেলেও প্রফুল্ল ভাব সৃষ্টি করা যায় না, কিন্তু চট্টগ্রাম যখন আসি তখন মরা কলবটাও যেন জিন্দা হয়ে যায়। এখানে যেই দুইটা শিরোনাম, रहनुमाए शरीयत तरीकत हजरतुल हाज औलाद रसूल हाफिज कारी अल्लामा सैयद तैयब शाह रहमतुल्लाह अलैहिर रूहानी জালওয়া এই মাহফিল আছে না নাই? গৌসিয়া কমিটির গৌসিয়াতের সেই রুহানিয়ত আমাদের মাঝে আছে না নাই? এই জালওয়া আর এই রুহানিয়ত যখন হৃদয়ে থাকবে, সেই হৃদয় আর মরা থাকে না, সেই মুর্দা কলব তখন জিন্দা হয়ে যায়। আর সেই জিন্দা কলব নিয়ে যখন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনার কথাগুলো শুনবেন, তখন আমাদের হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য খুব মনোযোগের সাথে মাশাআল্লাহ মানুষ কিন্তু চলে আসতেছে, ওয়াজ করার মতো পরিবেশ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনটা খুব ভাঙ্গা ভাঙ্গা ছিল। এরপরও আমি চট্টগ্রাম আসলে আমি মনে করি অন্যান্য জেলায় গেলে 100 জন মানুষের জালওয়া, আর যখন চট্টগ্রাম আসি মনে করি একের ভিতরে 100 প্রেম লুকায়িত আছে। কথা কন ঠিক না? রাস্তায় রাস্তায় রন্ধ্রে রন্ধ্রে আওলাদ রাসূলের কদম মুবারক আর রুহানি নজরে এমন বরকত চট্টগ্রামবাসী বারাউলিয়ার এই দেশ এবং সায়েন্সের শ্রীকুটির মায়াবী নজর আর রুহানি নজর এমন ভাবে পড়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর প্রেমের বাগান হয়ে গেছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? যাদের নাম শুনলে বাতিলের লেজ গুটিয়ে পালিয়ে যায়, সামনে আসার মতন কোনো সাহস নেই। আর আমি তো সেই বাগানের একটা খাদেম। হ্যাঁ, এই জন্য আমি ওয়াজ করতে আসি না, গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি। এই ব্যাটারি যদি চার্জ হয়, কোটি বাতিল আমাকে কিছুই করতে পারবে না। আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না, মিস কল দিলেই পায়জামা আগুন ধইরা যায়। কথা বল, কল দিতে হয় না, শুধু মিস কল দেই। দেখেন না এক একজন রে গর্তে নিয়ে ঢুকায় দেয়। এটা গায়ের জোরের কারিশমা না, এটা হলো আওলাদের রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল। কথা কোন ঠিক না? আরে তুই হাত তুলে বল ঠিক না? মারহাবা, জোরে বলুন ভাইয়ের আমার। তাহলে আমি বলেছিলাম আরবি 12 মাসের শেষ মাসেও রক্ত। ওয়াজ কি বুঝতেছেন? প্রথম মাসেও তো এই রক্ত, প্রথম মাসে রক্ত মুবারকের সঙ্গে আমাদের নাজাতের ফায়সালা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইয়েরা আমার, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত।
এরপরও তিনি নামাজ পড়েছেন। কথা বলেন, এরপরও তিনি নামাজ পড়েছেন। নামাজটা কেন পড়েছেন? সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ উজু করেছে, ওই উজুকারীদের ঘাটে তিনি উজু করে নাই। ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলার নিয়ে নামাজের জামাত আদায় করেছে, তিনি তাদের পিছনে একটাদা করে নাই। সেদিন আজান হয়েছে, তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই, কারণ এদের মুখে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আছে, কিন্তু হৃদয়ে আহলে বায়তের মহব্বত নাই। তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধ্বনির কোনো মূল্য নাই। এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে, তাদের সাথে জামাত আদায় না করে তিনি আলাদা নামাজ পড়েছেন। আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। আমার নামাজের ভিতরে আছে আমার নানা জানের মহব্বত, আর তাদের নামাজীদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা। কথা বলেন ঠিক না বেঠে? তাদের অন্তরে আছে মুনাফিকি। এই মুনাফিক থেকে দূরে থাকা যায়, কিন্তু তাদের কাছে ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায়। ভাইয়ের আমার, খুব ছোট্ট কথাগুলো, এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে যেন ওয়াজ বুঝবেন। আপনারা জবান খুলে বলুন, আমরা ইমামে আলী মুকাম আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? যদি মহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার সার্থকতা হবে, কারণ এই কয়েকদিন পরেই মহরমের চাঁদ উঠবে। কথা ঠিক কিনা? এই মহরমের চাঁদ উঠে যাবে। আমি হয়তো আর এলাকায় আসতে পারবো না, কিন্তু গোটা মহরম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন। আল্লাহর হাবিব আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বললেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো। তাদের আব্বাকে, তাদের আব্বা হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, শের খোদা মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্বাটা কি সাধারণ বাবা? যেই ভালোবাসার আর যেই নামের দরজায় গিয়ে উপস্থিত না হলে আপনি মুসলমান হবেন, ওলি হবেন দূরের কথা, আপনি মুসলমান হতে পারবেন না। ওখানে আপনাকে যেতে হবে, যাদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং রাসূল বলছেন, ওয়া উম্মাহুমা, তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে। এই আম্মাটাকে, আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফতুয়া দেয়, ওরা আসলে বুঝে না। এক বেচারা আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না। মা হাওয়া হলো আদিমাতা, নিজের মা হলো জন্মদাতা মা। আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলাইহিস সালামকে ছাড়া বাবা বলা যাবে না। নিজের বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না। এখন আমি একটা মা ফাতেমার নয়নমণি গজল গাইছি দেখা অনেকে এমন ফতোয়া আমার দিছে। যখন আমি ওয়াজে বললাম, আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না, তাইলে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা তোমার শাশুড়িকে কি ভাবি ডাকো? তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাভাই ডাকো? এদেরকে এই জবাবই দিতে হবে। ওরা যখন রুহানিয়ত বুঝবে না, তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে। কথা করতে না, এদের সাথে নরম কথা চলবে না। খানকায় বসে থাকবেন ভালো কথা,
কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নরম নরম আস্তে এই নরম নরম কথার দ্বারা বাতিলকে পরাজিত করা যাবে না। বাতিল বলবে একটা, আপনাকে হক কথা বলতে হবে, না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান, বাতিলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না। এখন আপনারা বলুন, মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা কি, তোমরা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, ফাতেমাকে ভালোবাসবে। এদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন আর আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত, এটা কি শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এর আগে আরেকটু ভাঙ্গি, রাসূল বলছেন, আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। তো আমার কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে, আহলে বায়াতের আমার উম্মতের উপরে তুফান আসবে, আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনের চাইতেও আরো বড় ভয়ঙ্কর হলো বাতিলদের আক্রমণ। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাদেরকে কোনোদিন বাতিলরা ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যুগ যুগ ধরে যত মানুষ ঈমান চুরি করতে আসবে, তখন যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাকে টাকা দিয়ে কখনো তার ঈমান লুণ্ঠন করে নিতে পারবেন না। ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? দেখবেন যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়াতের পাগল, আওলাদ রাসূলদের পাগল, এদের সামনে বাতিল এসে দাঁড়াইতে পারে না। এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে বায়াতের ভালোবাসা ছাড়া, যারা নিজেকে সুন্নি দাবি করে, এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে, তলে তলে ওই বাতিলদের সঙ্গে আঘাত করে চলে। কথা বল ঠিক না বেঠে? এই সুন্নিদের ভিতরেও গোলাপি আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল তার ঈমানকে লুণ্ঠন করে নিতে পারবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ আশা করা যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীর জবান মুবারক দিয়া বলাই, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমার রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙেছে, যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে। তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান আমাকে পাথর মেরেছে, পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে। আমি যুবকদেরকে বলেছি, যুবকের দল, তোরা আমাকে এমন ভাবে মারিস না। এরপরেও যুবকরা তাগড়া তাগড়া যুবকের দল এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে। আমি যখন আমার মাকে নিয়ে উমরায় গিয়েছি, তায়েফের জমিনে আমি গেছি,
আমার নবী পাথর মুবারকের আঘাত খাইয়া যেই পাথরটার মধ্যে হেলাম দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহর কসম, আমি গিয়ে দেখি ওই পাথরের মাঝে আমার নবীজির রক্ত মুবারকের দাগ এখনো লেগে আছে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নামছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ের নবী, একটা বার শুধু অনুমতি দেন, তায়েফের বড় পাহাড়টার পাথরটা উঠায়া আইনা কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। এ জিবরাইল, কি কইলে রে, কি কইলি? আমি তো দুনিয়ায় এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তুমি যদি পাথর দিয়া এদেরকে মাইরা ফালাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? আল্লাহু আকবার কথা কেন? কে আল্লাহর জিকির করবে? কে আমি নবীর গান গাইব? ও জিবরাইল, দরকার নাই। আল্লাহর কসম, জিবরাইল দুনিয়াতে ওই তায়েফের পাশে যেই পাথরের মধ্যে নামছে, নাইমা যেই পাথরে বৈশাখ জিবরাইল নামাজ পড়েছেন, ওই জায়গার ভিতরে পাথরে বসে উযু করেছেন। আমার নবী পাশে একটা মসজিদে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আমি ওই পাথরটা দেখে এসেছি। পাকিস্তানিরা ভিডিও করে, সৌদিয়ানরা ভিডিও করে, অনেকে ভিডিও করতেছে, কিন্তু আমি ভিডিও করি না। ওরা ভিডিও করে নিতেছে, আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইছি, নিচ দিয়া মাথাটা ঢুকাইছি। এই পাথর সেই পাথর, যেই পাথরে আমার নবী হেলাম দিয়া বসছে, নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে। আমি ওই সৌদি আরব রামারে শিরিকের ফতোয়া দিবে নাকি বেদাতি বলবে, আমি চুল পরিমাণ তাদেরকে এলাও করি নাই। নবীর পাথর মুবারকের রক্ত মুবারকের দাগ দেখে আমি চুমা দেই নাই, আমার জিহ্বাটা নিয়ে পাথরের মধ্যে ঘষা দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এটার পাশে একটা মসজিদ, ওই মসজিদের চতুর্দিকে কার্পেট দেওয়া আছে, সব দিক দিয়া শুকনা। একটা জায়গা দিয়া ভিজা ভিজা। পাকিস্তানি একটা সুন্নি প্রেমিক আমারে বলে, হুজুর, ইয়া মুআজ্জাজ ওয়া মুকাররাম, আপনি তো ওই পাথরের মধ্যে চুমা দিয়েছেন, জিহ্বা দিয়ে লেহন দিয়েছেন, এই জায়গার ভিতরে আরেকটা খেলা আছে। তাই আমার নবী রক্তাক্ত বডি মুবারক নিয়া এই মসজিদের এই কোণার ভিতরে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের জন্য এমন চোখের পানি মুবারক ছেড়েছেন, সেই দিন থেকে এই জায়গাটা এখনো ভিজা। কার্পেটটা তুইলা দেখলাম জায়গাটা ভিজা, আর বালুগুলা লেগে আছে। আমি বাংলার পাগল, সৌদি যায়া পর্যন্ত কাউরে ডরাই নাই।
ওই বালুর ভিতরে জিহ্বাটা লাগাইয়া লেহুম দিয়া দিয়া আমি খাইতে শুরু করলাম। আর ওই ভিজা জায়গাটা হাত দিয়া মেসেজ কইরা আমার গলার মধ্যে মেসেজ করলাম, চেহারার মধ্যে মেসেজ করলাম। আল্লাহর কসম করে বলি, ওই দিন আমার নাকের ভিতরে এমন গ্রান লেগেছে, আমার জিন্দেগিতেও এমন সুন্দর গ্রান নাকে লাগে না। লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবান মুবারক দিয়া বলে, লা আসআলুকুম আলাইহি আজরা। আমার রক্ত দিয়ে পাথর দিয়ে রক্তাক্ত করেছে, দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে, এর বদলা আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি ওয়াজটা বুঝাইতেছি, বুঝার জন্য। আল্লাহর হাবিব বলে, আমি কোনো কিছুর বদলা চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে মসজিদে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আজকে আমি আপনি সালাম দিলে অনেকের বেদাতের ফতোয়ায় কারি কারি ফেসবুক গরম হয়ে যায়, অথচ আমার নবীরে সালাম দিয়েছেন কে? আর বড় করে বলেন কে? আমার আল্লাহ নবীরে সালাম দিয়েছেন। নবীরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমার একটা কথা বলেছেন। কয় কি? কয় আল্লাহ বলেছেন আসমানের মাঝে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছিল, এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। নবী পাকের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলে গেছে। আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মসজিদের ভিতরে বসেছিলাম, আর আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। আয়েশা বলছে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়া আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার মারিফতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, ওই ছেলেটার নাম হলো হযরতে আলী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মহরমের চাঁদ সামনে, আর এছাড়া কোন সময় বলবো? এই জন্য আমি সমন্বয় রেখে কথাগুলো বলছি, চাঁদের সাথে সমন্বয় রেখে। আপনাদের কি কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে না, কিন্তু এজিদ পন্থী যারা, তাদের একটু কষ্ট হবে। আরে হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মুখে দাড়ি হলেই মুমিন হয় না, মাথায় পাগড়ি পরলেই মুমিন হয় না। মুমিন হতে গেলে প্রেম থাকতে হয়, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, হে আলী, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী। সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিগায়, নবী গো, মেয়েটার নাম কি? কয়, মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। জামাই একটু শরমাইতেছে। রাসূল ডাক দিয়ে, কে আলী,
আল্লাহ যখন বিয়েটা পড়াইছিল, বিয়েতে সাক্ষী কয়জন ছিল জানোনি? আমরা দেশের এক মৌলবী ওই দিন বলতেছে বিয়ে হইলে নাকি মেয়ে কবুল বলতে হবে না, বিয়ে হইলে নাকি ছেলে মেয়ের কবুলের কোনো প্রয়োজন নাই, আলোচনা হলোই নাকি যথেষ্ট। এত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, কথা কন ঠিক না বেঠে? যেটা আমি দৌড়ছিলাম এখনো বুবা হয়ে বই রয়েছে, কথা কন ঠিক কিনা? এই জন্য এক এক সময় এক একটা ফতুয়া দেয়, দিয়া উল্টা পাল্টা পেস লাগায়, আবার সবাই মিললে যখন চাপ মারা ধরে তখন আবার মা পচায়। এদের উদ্দেশ্য আসলে মূলত দিনের খেদমত না, উদ্দেশ্য হলো সমাজের ভিতরে মানুষের মাঝে ফিতনা লাগানো, কথা বলেন ঠিক না বেঠে? এইবার তো কুরবানিতে একটা জিনিসের পার্সেল বেশি বেশি হয়েছে, হ্যাঁ মোটামুটি পার্সেল হয়েছে না? দেখেন কত বড় জাহেল, এইভাবে ফেস লাগাইয়া দেয়, লাগাই দিয়ে সমাজের মানুষকে গুমরা বানায়, আছে না নাই? এদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলাম প্রেমিকদের কোনো সম্পর্ক নেই। বুঝলাম না মানুষ এখন কই থেকে আসতেছে নাকি? মাশাআল্লাহ, মাঠ রয়ে খানায় কেনা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আসি, আমি যাইনি তো, আমি আসি। খুব বেশি লম্বা করব, এবার একটু দেখি কতটুকু যেতে পারি। বলেন আমরা কি হুসাইনি নাকি এজিদি? হুসাইনিদের আওয়াজ তো আরো বড় হবে, তিনবার বলেন, তিনবার বলেন। সন্দেহ আছে? আল্লাহ যেন আমাদের মৃত্যু আগ পর্যন্ত হুসাইনি কাফেলাই কবুল করে, আমিন বলেন। এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করে, হ্যাঁ আলী, ওই বিয়ের মধ্যে আল্লাহ কয়জনকে সাক্ষী রাখছে জানো? সাহাবাদের একটা অভ্যাস ছিল, সবসময় বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, কারণ সাহাবীরা এটা জানতো যে আমার রাসূলও জানেন, কারণ নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাদেরও চিনে কি চিনে না? আপনাদের বাপের চিনি কি চিনে না? আপনাদের দাদাকে চিনি কি চিনে না? কিয়ামত পর্যন্ত চিনবে কি চিনবে না? এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। চিৎকার বের করে আল্লাহু আকবার। শব্দ আছে নাই? রাসূল জিজ্ঞেস করে, আলী তুমি জানো ওই বিয়েতে সাক্ষী কয়জন ছিল? কয় নবী গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল বলেন ওই বিয়ের মধ্যে আল্লাহ পাক একজন না দুইজন না 40,000 ফেরেশতাকে সাক্ষী রাখছে। কয় হাজার? 40,000 ফেরেশতারা সাক্ষী শুধু রাখে নাই, সাথে সাথে তোবা নামক একটা গাছ আছে, ওই গাছকে আল্লাহ অর্ডার করলেন, এ গাছের পাতা ইয়াকুত পাথর দিয়ে সেজে যাও। ইয়াকুত পাথর দিয়ে সাজার পরে আল্লাহ বলতেছেন, হে ইয়াকুত পাথরের নির্মিত এই তোবা নামক গাছের পাতা একটা বাতাসের জলকানি দাও। যেই মাত্র বাতাসের জলকানি দিয়েছে, সাথে সাথে পাতা থেকে ওই ইয়াকুত পাথরগুলো, খুব দামি পাথর, স্বর্ণের আংটি কি এর চাইতে কোটি গুণ দামি, ওই পাথরের জলকানি দেওয়ার পরে পাথর নিচে পড়ে গেছে। তখন ওই পাথরগুলো যখন নিচে পড়েছে, ঠিক এই রকম বর্তন নিয়ে এক শ্রেণীর ডাগর ডাগর হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আইসা হাজির হয়ে গেছে এই রকম বর্তন নিয়ে। তারা কি করেছে, ওই ইয়াকুত পাথরগুলো বর্তনের মধ্যে উঠাইছে। ওই কোটি কোটি হুর আইসা, যাদেরকে কেউ দেখে না, যাদেরকে কেউ টাচ করে না, এত সুন্দর হুর, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70টা রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়, এমন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর এসে এই বর্তনের ভিতরে ইয়াকুত পাথরগুলো তুলতে শুরু করলো। তুলে 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 মা ফাতেমা আর মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করেছে। আমরা দেশে সালামি দেন না ভাই সাহেব? এই সালামি দিয়া অনেক বিয়েতে যায় উপটোকন নিয়ে, তারা উপহার, এটা কি বলে উপহার, এই উপহার দেওয়া শুরু করেছে। এরা ওই দিনও দিয়েছে। ওই বিয়ে যখন হয়েছিল ফিল মালাইল আলা,
উর্দাকাশে বিয়ে হওয়ার সময় তারা যে দেওয়া শুরু করেছে, গত বছরও দিয়েছে, আজকেও দিয়েছে, কালকেও দিবে, পরশুদিনও দিবে। এরা কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে উপলক্ষে তারা এই সালামিগুলো উপঢৌকন হিসেবে বকশিশ দিতেই থাকবে। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের মহব্বত কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই আহলে বায়াতের সম্মান কি কম? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে সেই মৌলা আলীকে ভালোবাসা ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই চারজনের কথা কেন বলেছি? এই চারজনকে ভালোবাসার কথা কেন বলেছি? জান্নাতের মধ্যে যায়া দেখবেন ইমাম হুসাইন জান্নাতের চাবি নিয়ে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। মৌলা আলীর কথা বললাম, যায়া দেখবেন জান্নাতের গেটে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। চারজন জান্নাতের গেটে কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবে। তারা হলো জান্নাতের গেটে দাঁড়ানো, আর আমার নবী হলো জান্নাতের মালিক। এদেরকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠে গেল। এমন একটা জোয়ার নেমেছে যে জোয়ারের কারণে তীরে পানি ভরপুর হয়ে গেছে। তীরের পাড়ের মধ্যে অনেকগুলো বাড়ি, ওই বাড়িগুলো লন্ডভন্ড হয়ে গেছে। এই চন্দনাইশের ভিতরেও তো গত বছর বন্যা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই এলাকাগুলো পানিতে ভরপুর ছিল। এই জন্য যুবক, এমন একটা বন্যা শুরু হয়ে গেছে। ফুরাতের প্রান্তরে পানি, ফুরাতের পারে পানি, ফুরাতের বাড়ি ঘরে পানি, চতুর্পাশে পানি। পানি যখন হয়ে যায় মানুষ বিপদের মধ্যে পড়ে যায়। এই জন্য ফুরাতের প্রান্তরে বাড়ি ঘরের মানুষগুলো মনে মনে কল্পনা করে, এই মুহূর্তে আমরা কোথায় যাব? একজনের কাছে যেতে হবে যার নামের শুরুতে হলো মুশকিল কুশা, যার নাম হলো হযরতে মুশকিল কুশা মৌলা আলী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যায়া ডাক দিয়া কয়, আ মুশকিল কুশা শের খোদা মৌলা আলী গো, আমাদের ফুরাতের প্রান্তরে নদীর বন্যা উঠে গেছে। হঠাৎ করে পানি বেড়ে গেছে, ওই নদীর উপরে পানি, বাড়ি ঘরের মধ্যে পানি। এই পানির কারণে আমাদের জীবনগুলা বড় খারাপ হয়ে গেছে, চলাফেরার মান দুর্বিষহ হয়ে গেছে, আমরা চলতে পারি না। আমরা আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আমাদের মন বলতেছে আপনি যদি একটু দোয়া করেন তাইলে আমাদের বন্যা চলে যাবে। কারণ ওনার নাম হলো মুশকিল কুশা। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পানি কেমন হয়েছে? কয়ে বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা জুব্বা লাগাইয়া, হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া যেই মাত্র ঘোড়ার উপরে উঠেছে, হাসান হুসাইন ডাক দিয়ে কয়ে, বাবা আপনি
কোথায় যান? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুরাতের প্রান্তরে পানি, এই পানির কারণে মানুষ বড় কষ্টে আছে। দেখছেন নি, আহলে বায়াত থেকে আমরা মানবতা শিখলাম। তিনি বন্যার কথা শুনে দৌড়াইয়া ফুরাতের প্রান্তরে রওনা হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমরা যখন ফেসবুকের পাতায় দেখেছি সাতকানিয়া লোহাগাড়া চন্দনাইশের মানুষ পানিবন্দী, তৌফিক অনুযায়ী দৌড়াইয়া আপনাদের কষ্টের ভাগ নিতে এসেছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আহলে বায়াতের প্রেমিক তারা বড় মানবিক হয়, যারা আহলে বায়াতের পাগল তারা বড় মানবিক যোদ্ধা হয়। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, আল্লাহু আকবার কন্যা কেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া তিনি যখন ঘোড়ার উপরে উঠবেন, ওই মুহূর্তে দুইটা সন্তান কলিজার টুকরা, যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, যে অংশটা পেয়েছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা হযরতে ইমাম হুসাইন পেয়েছেন। এমন ভাবে পাইয়া তখন তিনি যেই মাত্র রওনা দিয়েছে, যেমন বাপ তেমন পোলা, ওই হুসাইন ডাক দিয়া কয়, বাবা, মানুষের বিপদে আপনি শুধু একা যাবেন হতে পারে না, আমরা আপনার সন্তান, আমাদেরকে নিয়ে আপনি সেখানে চলে যান। হাসান রওনা হয়ে গেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে। যেই মাত্র তীরের মধ্যে গেল, যাইয়া দাঁড়ায় দেখে পানি, একটা শুকনা জায়গায় দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ এবং পোলা দুইজন ওই ফুরাতের প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া নিজের লাঠি মুবারকটা দিয়া ওই নদীর পানির মধ্যে একটা ইশারা করতে দেরি, সাথে সাথে এক হাত পানি গায়েব হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। এবার লাঠি মুবারকটা দিয়া যেই মাত্র একটা হাত পানি কমে গেছে, ওই দিক দিয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলার মুখের মধ্যে হাসির ছাপ এসে গেছে। এবার ডাক দিয়া বলে, চলবে নি, কয়েন যদি আর একটু পানি কমতো আর একটু ভালো হইতো। ইমামে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারকের মধ্যে ওই লাঠি মুবারকটা লইয়া এমন ভাবে আর একটা ইশারা করেছে, আর একটা হাত পানির সাথে সাথে কমে গিয়েছে। এই বন্ধুরে, ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ডাক দিয়া বলে, ইয়া আলী মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, আর পানি কমাইতে হবে না। আজকে আপনার দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা কমায়া দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অবলম্বন হয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না, আমার ওয়াজ হলো যে মাওলা আলী ফুরাতের প্রান্তরের পানির সীমা রেখা অতিক্রম দেখে নিজের লাঠি মুবারক দিয়ে ইশারা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মায়া করে ফুরাতের পানি কমায়া দে। সেই ফুরাতের পানি একদিন ইমাম হুসাইন, ইমাম আলী মুকামের সন্তানের জন্য পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাউহুন, লৌহ হতো না, ওয়ালা কলামুন, কলম হতো না, ওয়ালা সামাউন, আসমান হতো না, ওয়ালা জিন্নুন, জিন হতো না, ওয়ালা ইনসুন, মানুষ হতো না, ওয়ালা আরদুন, জমিন হতো না, ওয়ালা শামসুন, সূর্য হতো না। যেই নবীজি না হলে এই দুনিয়ার জমিনের পানি সৃষ্টি হতো না। সেই নবীর আওলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। ওই দিন যদি ইমামে আলী দুনিয়ার জমিনে থাকতো, সন্তান বাপের কাছে যাইয়া কইতো, আব্বা গো পানি কমায়া দিছে, পানি বন্ধ করে দিছে, জোয়ার দিয়া ফুরাতের প্রান্তরে সব পানি বাসায়া দেন, তাইলে হয়তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দোয়াটা করতেন। কিন্তু এটা তো পরের কথা। আমার কথা হলো ইমাম হুসাইনও পারতেন ফুরাতের প্রান্তরের পানি সীমারেখার উপর দিক দিয়ে আনতেন। খাজা গরিবে নওয়াজ যদি আধা সাগরের পানি
বর্তনের ভিতরে ঢুকাইয়া পিতরাজরাইলে শায়েস্তা করতে পারে। ইমাম হুসাইন তো কোটি কোটি গুণ পাওয়ার ওয়ালা আহলে বায়তের সদস্য। তিনি যদি আল্লাহর ডাক দিয়া কইতো, আল্লাহ আমার কলিজার টুকরা জয় হযরতে আলী আসগর পানি পানি বলে কান্দে, এই দুনিয়ার ফুরাতের পানি খাইতাম না, হাউজে কাউসারের পানি পাঠাও। যেই আল্লাহ হাউজে কাউসার থেকে জামা কাপড় পাঠায়, ওই হাউজে কাউসারের পানি, যেই আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠায়, যেই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই আল্লাহ হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি দিত কি দিত না? তিনি কষ্ট করেছেন, তিনি শহীদ হয়েছেন। কার জন্য? আমাদের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে এমন একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে, আমি আর বুঝতে বাকি নাই আমার নানা জান আমার গলার তাজা রক্ত নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। ইমাম আলী আকবর বলেন, বাবা হতাশ হবেন না, আমি আপনার বেটা, আমার নাম আলী আকবর, আমার দাদার নাম হলো হযরতে মৌলা আলী। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আপনি হতাশ হবেন না, আপনি আমারে বিদায় দিয়ে দেন। ইমাম আলী আকবর বলেন, ইমাম হুসাইন বলেন, ও বাবা তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো শোনা যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো শোনা যায়। তুমি যদি চলে যাও, কে আমারে ডাক দিয়া নানার ডাকের স্বাদ মিটাইব? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, ও বাবা আমি যদি ময়দানে না যাইয়া ঘরের কোনায় বসে থাকি, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কয় নানা তো বেজার হবে, তাইলে কেন আমারে বসায় রেখে আপনি আসামি হবেন? আমারে বিদায় দেন, কারবালার ময়দানে আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করব। যেই বেয়াদবগুলো আপনার দাওয়াত করে এনেছে, দাওয়াত করে আইনা আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে, আমরা হাউজে কাউসারে পানি পান করার জন্য নিজের তাজা রক্ত আমরা ময়দানে ঢেলে দিয়ে আমার নবীজিকে সাক্ষী রাইখা দিতে চাই। ও বন্ধুরি, নবীর আওলাদ তো ভালো করে জানতো আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার বিদায় দেন, যাওয়ার সময় আপনারা বাবা ডেকে ডেকে আমি যাব। এবার আলী আকবর রওনা হয়ে গেছে, এবার হুসাইন ডাক দিয়ে পুত্রে আবার সামনে দিক দিয়ে আয়েশা যাবি, মাস পথে আবার আয়েশা জন্মের মতন বাবা ডেকে যাবি, তোর ডাকটা শুনলে যেন মদিনার নানা ডাক দেই। এই কথা বলার পরে হুসাইন সন্তানটারে বিদায় দিয়া দিছে। এই সন্তানটা রওনা হয়েছে, আর পিছন দিক দিয়া আলবেদা ইয়া আবি আলবেদা, বাবা বিদায়। এই সন্তানটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে বেয়াদবরা উঠে পড়ে লেগেছে। হুসাইনের বেটা, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ, কিন্তু আলী আকবর সঙ্গে পারে না। কারণ আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান করে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? এবার এমন ভাবে যুদ্ধ শুরু
করে দিয়েছেন, কোনোভাবে পারে না। এবার বিয়াদবরা মনে মনে কয় তারে মারতে না পারি, কণ্ঠটারে ছিদ্র কইরা ধ্বংস কইরা দাও। হুসাইন তার কণ্ঠ শুনলেন মজা লয়, এই কণ্ঠটারে শেষ কইরা দাও। একটা বিয়াদব এমন জোরে আইসা কণ্ঠের মধ্যে আঘাত করছে, কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। হঠাৎ করে আলী আকবর বাবার কথা মনে হয়ে গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে। আল্লাহু আকবার কন না কেন? বাবার কাছে যাইয়া কয়, বাবা তোমারে বলেছি আমি আবার আইসা তোমারে বাপ ডাকবো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আলী আকবরকে হুসাইন ডাক দিয়া বলে, পুত্রে ও আমার বাবা, তুই আমারে যাওয়ার সময় এত সুন্দর করে বাবা ডাক দিয়েছিস, কিন্তু আমি এত সুন্দর প্রাউড ফিল করেছি, এত সুন্দর মজা পেয়েছি। এখন যে তুমি আমারে ডাক দাও, আগের মতো তো ডাকটা লাগে না। তুমি আমারে ডাক দিলে কেমন জানে অর্ধেকটা ডাক খাওয়ার সঙ্গে বাইরে যায়। সন্তান ডাক দিয়া কয়, বাবা আমারে পুরা গায়ের মধ্যে আঘাত করে না, আমার কণ্ঠের মধ্যে আঘাত দিয়া এত সুন্দর কণ্ঠটারে তারা ছিদ্র করে ফেলাইছে, এই জন্য আপনারে ডাক দিলে আর ডাকটা অর্ধেকটা হাওয়ার সঙ্গে বের হয়ে যায়। ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর কাছে যেন নালিশ দেয়। এরপরও তিনি ধৈর্যের সেতু বন্ধনে দাঁড়ায় রইছে। এবার আলী আকবর ডাক দিয়ে কে, বাবা গলা ছিদ্র করছে, অসুবিধা নাই, আমি তোমার একবার দেখতে এসেছি গো বাবা, আমারে বিদায় দিয়ে দাও, আমি কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা এই মাত্র বললো, ডাক দিয়ে বলে, বাবা কেন জানে মন বলতেছে তুমি গেলে আর আসবা না। আলী আকবর ডাক দিয়া বলে, আর আসবো কি আসবো না জানি না, তবে তোমার কাছে বাবা গো আমি কোনো কিছু জীবনে চাই নাই, আজকে একটা জিনিস আমি কারবালার ময়দানে চাইবো, মেহেরবানি করে তুমি আমাকে দয়া করে দিবানি গো বাবা। বাবা ডাক দিয়া বলে, হ্যাঁ আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি টাকা চাইতাম না, আমি পয়সা চাইতাম না, ও বাবা গো যদি আমার পারেন এক ফুটা পানি গলায় দেন, আমার কলিজাটা চৌচির হয়ে গেছে গো ময়দানের মতো, ও আব্বা আমার একটু পানি দেন। আর হুসাইন মনে মনে কয়, আমি কেমন বাবা, মস্কের পানি শুকায় গেছে, আমি পানি দিতে পারতেছি না, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, আমি এক ফুটা পানি আই না আমার জাদুমণিরা আমি খাওয়াইতে পারতেছি না, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। সবাই
मुझे को मुसाफिर न समझो, मुझे को हवाला मुसाफिर न मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, बुलाया गया हो। সবাই আমার সাথে বলেন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝোঁকা, হাত তুললে ইমাম হুসাইন খুশি হবে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। আল্লাহু আকবার, তিনবার বল আল্লাহু আকবার। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। কপালে আরে কপালে ছিল মোর হাউজে কাউসার, শাহাদাতের মর্যাদা। আল্লাহ হবে না কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইয়া হুসাইন, হায়রে ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোরা মনে করেছিস আমি বুঝি মরে গেছি? না না, আমি মরি নাই। প্লিজ না, এটা ঠিক না। কলিজা ফাইটটা যায়। এই মুহূর্তে যদি কারবালা হয়তো এই গ্যালারিতে যারা আছি তাদেরকে বলতাম, ভাই, আরে ভাই, জব্বার ভাই, চৌধুরী ভাই, বাড়িঘর বিক্রি করেন, আমারটাও বিক্রি করবো, সম্পদ যা আছেন বিক্রি করেন,
নবীর আওলাদের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করছে। আমরা আমাদের সম্পদ বেচা আকাশ দিয়ে উইড়ে যাইয়া নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনারা কি রাজি? আরে রাজি আছেন কিনা বলেন? খোদার কসম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। যুগে যুগে মুসলমানদের মধ্যে সবচাইতে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের কারণে আর নাইলে ইসরায়েলে কয়েকটা ইহুদি শুধু চন্দনের সাথে ইসরায়েল পারত না। আজকে ইসরায়েলে তো ক্ষমতাশীল হয়েছে কেন? আমরার কারণে হয়েছে। আমরা ইসরায়েলকে গোপনে প্রোটেকশন দেই। এক মুসলমান ফিলিস্তিন মরলে মরছে, আর এক মুসলমান দল তাদেরকে ছায়া দেয়। কোকা-কোলা চলবে না, কোকা-কোলা চলবে না। এই কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্তের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই এজিদের গোষ্ঠী এখনো আছে। সুযোগ পাইলে তাহিরে শেষ করে নেব, সুযোগ পাইলে শহীদ ফারুকিরে শেষ করে ফেলাইছে। কথা বল না কেন? কাজা বাকি বিলা রহমাতুল্লাহ আলাইহিকে তারা গুম করে ফেলাইছে। এই মুনাফিক আপনার ডাইনে বামে আছে। এই জন্য আমি যে দায়িত্বহীন ভাবে কথা বলি, দায়িত্বহীন কণ্ঠে যে কথা বলি, বহুত হুমকি আমি প্রতিদিন ফেস করি। আই ডোন্ট কেয়ার। ইমাম হুসাইন ভয় পায়া মাঠ থেকে পলায়ন করে নাই। আমি মাঠে জীবন দিব, কিন্তু আমি ইমান দিব না। তাহিরি লাল চক্ষু দেখে কথা বলে ভয় পায় না। এই সমস্ত ভয় আমরা এই রক্ত দেওয়া শিখেছি বদরের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি উহুদের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি তাইফের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে। হাত তুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। এটা কারবালার মাস আসতেছে, আমি মিস কল দিয়ে গেলাম আপনাদেরকে। যদি মানুষের মতো মানুষ হইতে চান, আজকের ওয়াজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। আমি অত্যন্ত হাসি খুশি মানুষ। যখন কারবালার কথা বলি তখন মুখে হাসি আসে না। সখিনা কইছিল আর জৈনবে বলছিল যে চিত্র আমি দেখছি, এই চিত্র যদি কেউ দেখে জীবনেও সে হাসবে না। যে চিত্র আমি দেখছি, আমরা মায়েরা এরা দুঃখ করতেছে, চোখের পানি ফালায় কাঁদতেছে। এখন কাগজ কিল লেগা এতক্ষণ ছিলি কোথায়? এই জন্য মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই মুনাফিক চন্দনাইশ নাই। জি আছে কি না? কোন এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে বাইতের কথা শুনলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে, পাক পাঞ্জাবের কথা শুনলে এবং কারবালার কথা শুনলে যাদের হৃদয়ে আগুন ধরে, বুঝতে হবে তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এক শ্রেণীর লোক বাইরিছে আবার আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে। আমরা কি বিরুদ্ধে? আমরা সাহাবা একরামরে ভালোবাসি, আহলে বায়তকেও ভালোবাসি। যারা আহলে বায়তকে ভালোবাসে, সাহাবা একরামের বিরোধিতা করে, এরা শিয়া। এরা কি? আর যারা আহলে বায়তের বিরোধিতা করে সাহাবা একরামকে ভালোবাসার দোহাই দেয়, এরা হলো খারিজি। এরা কি? আমরা খারিজিও না, শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার সাথে কারা কারা একমত হাত তুলেন।
আমি স্মৃতি নিয়ে যাই। সবাই জবানটা করবেন আল্লাহু আকবার। আমরা শিয়াও না, খারিজিও না, আমরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত। জুড়ে কেন মারহাবা। আমি 1 ঘন্টার উপরে মাত্র একটা গজল গাইছি। গজল গাওয়ার সুযোগ পাই না, অথচ চট্টগ্রামের মানুষ নাচের পাগল। কথা বলেন ঠিক না বেঠি? আমি গাইবো একটু পরে, তবে এখনো ওয়াজটা শুরু করি নাই। আমি এখনো ভূমিকার মধ্যে আছি। মারহাবা জোরে বলেন। আমি মানুষগুলো আসার ওই যে মার্কেট থেকে কেবল দোকান বন্ধ করে লোক আসতেছে যে, কথা কোন ঠিক কিনা? আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখাবেন, স্লোগান নন। আল্লাহু আকবার জোরে বলেন। গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন। ইমাম আলী একবার ডাক দিয়ে বলে, বাবা কিচ্ছু চাই না, আমাকে একটু পানি দেন। পানির অপর নাম কি? আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, 2টা জিনিসে বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। কিন্তু মুনাফিক মুসলমানরা নিকৃষ্ট কাজটাই করে বসলো। রাস্তার বাধা দিল আর নদীর পানি বন্ধ করে দিয়েছে। এরা কি হুসাইনি নাকি এজিদি? ইমাম আলী একবার বলে, বাবা ও বাবা গো, কিছুই চাই না, শুধুমাত্র একটু পানি দেন। ইমাম হুসাইনকে আমি কেমন বাবা, মস্কের পানি আমি দিতে পারলাম না, ফুরাতের পানি ঢেউ কেনতেছি, আমি 1 ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না। হুসাইন চোখের পানি কান্দে আর ডাক দিয়া বলে, বাবারে লম্বা হয়ে একটু শুয়া যা, আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হয়ে শুয়ে গেছে আর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন বাবা তার মুখের ভিতরে ওই ফুরাতের পানি ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি মুখের মধ্যে ঢেলে দিবে। অগাধ আশার বাসা বুকের মধ্যে বেঁধে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রইছে, আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে। ওই আলী আকবর বলেন, আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শোয়াইছে, আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, ছিদ্র হয়ে গেছে, গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায়, এই জন্য আমি হা করলাম। আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই। আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়েছে। ঢুকায়া ডাক দিয়া বলে, পুত্রে বাবা, আমি বড় হতভাগা বাবা, ফুরাতের পানি টাকলা থাকার পরও আনতে পারি নাই, ওই মস্কের পানি আমি দিতে পারি নাই, তোমারে আমি মুখটা হা করতে বইলা আমার জিহ্বাটা মুখে ঢুকাইছি, নে জন্মের মতন পানি পান কর। ইমাম আলী আকবর বলেন, বাবা গো, আমার বাবা আছে দেখে আমার বাবার কাছে পানি চাইছি, কিন্তু আপনার আব্বাসের খোদা মৌলা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা, আর পানি পান করা লাগবে না, আমারে বিদায় দিয়ে দেন। কারবালার শাহাদাতের নজরানা আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি।
সন্তান বাপের চাইতে থাকে, বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফুরাতের প্রান্তরে চলে গেল, আর ফিরে আসে না। ওই শহর বানু দৌড়াইয়া খবর দেয়, স্বামী সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে, কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি, যার বয়স মাত্র 6 মাস, যার নাম হলো আলিয়াসগড়। স্বামী আমার সন্তানটারে আপনি লইয়া যান, আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদুমণি তো কোনো দোষ করে নাই, আমার জাদুমণির একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানু, তারা পানি দিবে না গো, এদের অন্তরে কোনো মায়া নাই, এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলামের প্রেম। আরো জোরে প্রেম। শহর বানু, না না, এরা পানি দিবে না। এরপরও তো মায়ের মন তো মানে না, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, শহর বানু স্তনের মধ্যে দুধ নাই, সন্তান দুধ পায় না, জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান পানি পায় না, কিন্তু মা তো মানে না। মা ডাক দিয়া বলে, স্বামী গো, একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে। কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, এদের অন্তরে মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, ওরা কোনোদিন আমাদেরকে পানি দিবে না। এরপর মার মন তো মানে না। এই মুহূর্তে চন্দনা এসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই, মায়ের নিজের কিডনিটা দিতে মা 1 সেকেন্ড দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এই চন্দনা এসে কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে, মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না। এই জন্য যুবক, এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে, পাশাপাশি মহিলা প্যান্ডেল আছে তো, আপনি মার কথা বলছেন, একটু বলতেছি আমি যাইতেছি। আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে, এই মা জানে দিনটা কেমনে যায়, মা জানে রাতটা কেমনে যায়। এই জন্য শহর বানু কয়, স্বামী গো, আমি তো মা, আমি তো সন্তানের মা, আমার তো মন মানে না। এই জন্য সন্তানের জন্য নিজের মা, মা এমন একটা জিনিস, সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার ওয়াজ ওই মার্কেটের দোকানপাটে শুনতেছে, একটা কথা কইয়া দিয়ে যায়, ব্যবসায়ী ভাইরা, জীবনে যদি ব্যবসায় উন্নত করতে চান, মায়ের কদমে আপনার জিহ্বাটা লাগাইয়া চুমা দেন। কথা কন ঠিক কিনা? জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে থুপটা লাগাইয়া দেন। কথা কন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালো, কষ্ট আপনাদের, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য দন, এই
জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এর লেগে বাপের কথা মনে করছে একটু কই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কারবালার দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা এখনো খবর নিয়ে দেখেন, এই বাপটা যারা কবরে শুয়ে আছে, বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। এই বৃষ্টির মধ্যে যার মা কবরে, বৃষ্টির পানির মধ্যে কবরে হাউ মাউ করে কাঁদতেছে। এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি বিশ্বাস করি আজকে সুহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, মায়ের জন্য যদি দোয়া করতে পারে, ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে বায়াতের উসিলায় জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ। আরে খালা বলো, ফুফু বলো, জেডি বলো, মার মতন কেউ হবে না রে। আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ, বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ। আরে আজকেও তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে। আরে মাথার পাশে বৈশা কপালের মধ্যে হাত দিয়া দোয়াটা কই রাইছি। এই মাহফিলদের কারণে জানাজা থাকতে পারি নাই, আসরের পরে জানাজা হইছে। আমি দেখে আসছি পুলাটা হাও মাও করে তাকাই রইছে। আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা, এতদিন বাপটা যে বিছানায় পইরা রইছে, ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে, আজকে চলে গেছে, কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব। আরে বাপটা যদি বুড়া হইয়া এতুর হইয়া পইলো থাকে, মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে। কথা কোন ঠিক কিনা বলে? এই বাপটারে ধমক দিয়ে কথা বলবেন না, এই মাটারে ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহর কসম, যার নাই সে বুঝে। এই জন্য আমি বলতেছিলাম, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না কে। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার।
আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে একটু দুই হাত এভাবে দোয়া 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 মা তুমি আমার আগে যেও না গো মরে ও বন্ধুরে ওই মা সর্বানু ডাক দিয়া বলে জাদুমণিটারে লইয়া যান আমি মা মানে না আমি না খেয়া থাকতে পারি সন্তান না থাকলে মা মানতে পারি না ও স্বামী সন্তানটারে নিয়ে যান এবার ছোট্ট সন্তানটারে ফুরাতের প্রান্তরে বাবা নিয়ে গেল ঠোঁটটা লড়াইতে পারে না জিহ্বাটা লড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না এমন ভাবে পানির অভাবে সন্তানটা 6 মাসের বাচ্চা দুধের অভাবে কাতর হয়ে গেছে পেটের ভিতরে যদি খাবার না থাকে সন্তান হোক আর বড় মানুষ হোক বেশি করে নড়াচড়া করতে পারে না ক্ষুধার তাড়না যত বেড়ে যায় শরীরটা তত দুর্বল হয়ে যায় কথা কোন ঠিক কিনা ঠিক এমন সন্তানটারে কাদের মধ্যে ফালাইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও ফুরাতের বাসি দেশনারে আমার জাদু মনির একটু পানি দে ফুরাতের প্রান্তর দিকে ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়া কয় খবরদার পানি দেওয়া যাবে না এই পানি দিলে হুসাইন পানি পান করলে শক্তিশালী হইয়া যাইব এই কথা বলার পরে হুসাইন বলে না না নবীরা উলাদের ওয়াদার খেলাফ করে না তোরা নিজের হাতে আমার জাদু মনিরের পানি পান করাইয়া দে তোদের দৃষ্টিতে আমি যদি অপরাধী হয় আমার মাসুম সন্তান তো কোনো অপরাধ করে নাই তোরা হয়তো এই সন্তানটার দিকে তাকাইয়া আমার নানা জান বলেছে শিশুদের দিকে আক্রমণ করো না নারীদেরকে আক্রমণ করো না এই সন্তানটারে ওই দৃষ্টিকোণ থেকে নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা সন্তানটারে বালুর মধ্যে শুয়াইছে সন্তানটা লড়ে না কিন্তু সন্তানটারে বাবা কোলের মধ্যে নিয়ে কয় একটু পানি পান করাইয়া দে ওরা উপর দিকে এমন জোরে একটা তীর মারছে এই তীরটা ইমাম আলী আকবর ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠটা ছিদ্র হয়ে যায় আরেক রাওয়ায়াতে লেগে কলিজাটা ছিদ্র হয়ে যায় এই সন্তানটাকে ঘর থেকে বের করার সময় একটা নড়াচড়া করে না জিহ্বাটা লড়ে না ঠোঁটটা লড়ে না চোখ দুইটারে লড়াই না ইমাম হুসাইন বলে যেই মাত্র আমার জাদুমণির গায়ের ভিতরে তীরটা লেগেছে আমি তাকায়া দেখলাম আমার সন্তানটা ঠোঁটটা লড়তেছে আমার সন্তান ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে আমার সন্তান পানির অভাবে চোখ খুলতে পারে না তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে ঠোঁটটা লড়াচড়া করতেছে আমি তাকায়া দেখলাম আমি তো বাবা আমার সন্তানের চোখের ভাষা আমি বুঝি আমার সন্তানটা তীরের আঘাতটা খাইয়া আমার যেন চোখের ভাষা বলতেছে বাবা আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি ও বাবা বাবা গো আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পান করে ফেলেছি এবার সন্তানটা আস্তে আস্তে কোলে ডলে পড়েছে বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর বড় দিকটা ডাক দিয়ে স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর মানুষ এমন ঘুম ঘুমাইছে কোনদিন ঘুম থেকে উঠটা তোমার মা ডাক দিবে না এমন পানি পান করেছে তোমার সন্তান জীবনেও তোমার কাছে আমার কাছে পানি চাইব না শহর মানুষ আল্লাহ গো
হয়ে ডাকটা মারছে, আর ডাক দিয়ে বলে আল্লাহ এই দুনিয়া কি তোমার নবীর আওলাদ রাখবা না? চুকির পানি ফালে ফালে কান্দে। হুসাইন ডাক দিয়ে শহর মানু তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা করো ফরজ। কথা কোন ঠিক কিনা? শহর মানু পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। শহর মানু ওই ভালোবাসা ভিতরে নিয়ে চলে গেলেন। নবীর জন্য জীবন দিবে, হকের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। কথা কোন ঠিক কিনা? আরো চিৎকার মেরে কোন ঠিক কিনা? কারবালার করুণ কাহিনী যাই কারবালার নবীর আওলাদ শহীদ হইল, নবীর নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাত। সবাই দয়াল নবী চমকেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চমকেত দিনে রাতে। দয়াল নবী চমকেতেন দিনে রাতে। সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি সে মোরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মারহাবা বলেন। ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো বড় কইবেন কার কথা? যেই শহীদ হলে দাম বাড়ে না কমে। আমরা শহীদের জন্য প্রস্তুত আছি, আছি কিনা বলেন? কারা কারা আছেন একটু হাত তুলে না দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, শাহিন শেখ শ্রীকোট, মারহাবা বলেন। তাহলে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, জীবন দিব কিন্তু ঈমান দিব, ঈমান দিব। যুবক সত্যিকার অর্থে বলো, আজকের ওয়াজ যে করেছি আমি কি কাউকে মন্দ বলেছি? এবং ওই ওয়াজগুলো ঈমানি চেতনার জন্য খোরাক কিনা বলেন? আরে খোরাক কিনা বলেন? তাহলে আমরা আহলে বায়তকে ভালোবাসি মন প্রাণ উজাড় করে, আমরা নবীজিকে ভালোবাসি মন প্রাণ, এতে কোনো সন্দেহ? এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে যারা বলে মক্কায় গিয়ে হজ করে চলে আসবা, মদিনায় যাওয়ার দরকার নাই। বলে কি বলে না? আবার বলে কি মদিনা নাকি দোয়া কবুল হয় না। হ্যাঁ, নাউজুবিল্লাহ জোরে বলেন না। এই সমস্ত কথাই কি আপনারা পা দিবেন? আজকে এজিদের বিরুদ্ধে বললাম,
আমাদের সমাজে বহুত লোক আছে তারা ইজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে। অনেক দেশে দেখলাম ইজিদের নামে মসজিদ বানাই। এইরকম বাংলাদেশে কিছু লোক আছে দেখবেন তলে 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 বিভিন্ন ধরনের ইমান বিধ্বংসীদের সাথে জড়িত আছে না নাই বলেন? আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের সুন্নি জামাতের বহুত দরবার আছে, বাপে দাদার আমলে দরবার ঠিক ছিল, বাপের আমলে ঠিক ছিল, ফুতাইদের আমলে যখন আসছে 2 ফুট গেছে গা শিয়ার দিকে, 1 ফুট গেছে গা খারিজির দিকে, আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে, কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না। কথা কোন ঠিক না বেঠিক? আমি বলবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন। আপনি বাহিরে পিশাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল গা, আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেল গা, কেন হইলো এটা দায়ভার আপনাকে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তান যাবে কেন? কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান শিয়া হলো কেন আপনাকে নজরদারি করতে হবে। এই জন্য বাহিরে গিয়ে পিশাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে 3-4 গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার একটাই কারণ, ওরা খানকার ভিতরে বৈশাখ পিশাবগিরি করছে, ময়দানের খবর রাখে নাই। এই জন্য কোন পোলাপান ওই কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসায় লেখাপড়া করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাতিলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফাল্টাই রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এটার দায়ভার কোন দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা কথা বলে যায়, আমি বলার আগে ঠিক হয়ে যান, আমি বলার আগে ঠিক হয়ে যান। আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবো গা, যখন বইলা ফালামো, যখন দইরা ফালামো, ওইলে সন্তান শিয়াদের শিয়া হওয়ার কারণে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যপুত্র করবেন, খারিজি হওয়ার পরে দরকার সত্য হইলে বুঝাই আনবেন, না বুঝলে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ? এত দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেঠে? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ইমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ইমান ঠিক করার, ইমানকে যদি আপনি কশিপাতর, আপনি যদি ইমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায়, তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকার 6000 হোক, অসুবিধা আছে? মাদ্রাসার 3000 হোক, অসুবিধা আছে? কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু ভুললে যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তবে আবারও কয়া যায়, চট্টগ্রাম আমি ধরার আগে সব শিয়ারা ঠিক হয়ে যাবা, সব খারিজি ঠিক হয়ে যাবে। আমার কাছে খারিজিরও বেল নাই, শিয়ারও বেল নাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখছেন না আমি যেটা দড়ি পানি খাওয়ায় সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যাও, ধরার আগে সোজা হয়ে যাবে। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইল সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া, আর না হয় সন্তানকে দরবার থেকে গাটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি ইডো করবেন, হিডো করবেন, আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নতের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করব না। এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিওয়ানা হওয়ার তৌফিক দান করে। আমিন পড়েন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, লাস্টে 2টা কথা বলবো। 1 নম্বর, আপনি কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবেন? বলবেন নাকি? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন? আপনার মতন শ্রোতা কি তাহিরির দরকার আছে? দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, বাবা নেশা করবেন? হ্যাঁ, টুট লড়ছে না কি তারে? এটা কেটা? এই গ্যাসের টাকা বস না। নেশা কি করবেন? বলেন বন্ধ হয়েছে না? বন্ধ। নেশা নেশা বন্ধ কর।
সব ওয়াজ এইভাবে বুঝাইতেছি, কথা বলতে পারে না। নেশা বন্ধ, নেশা ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখুরি, মুনাফিকি, শিয়াবাদ, খারিজিবাদ, নিপাত যাক, ঠিক কিনা? আমার কথা কি রাগ করেছেন? কে আমার কথা কষ্ট নিবেন না? আমার সাথে পড়েন, সোনার মদিনা, সোনার মদিনা, হে কিন্তু মদিনাওয়ালা, হে কিন্তু মদিনাওয়ালা, রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো লোনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা, হাতলে বহু দূরে, সোনার দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মুহাব্বত করে আল্লাহু আকবার। গজল গেয়েছি বলে কি রাগ করেছেন? ওই মদিনা যাইতে চান কি চান না? আরো যারা বলেন চান কি চান না? ইবাদতের জন্য মক্কায় যাই, মহব্বত পাওয়ার জন্য মদিনায় যাই।
মহব্বতের ঠিকানা সোনার, প্রেমের ঠিকানা সোনার। আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন।